আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিওতে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাবো চেপা শুটকির ভুনা। এটা একদম ময়মনসিংহ স্টাইলে। তো প্রথমেই সয়াবিন তেল দিয়ে দিয়েছি গরম করায়। সেই গরম তেলে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ। এখানে পেঁয়াজটা যত বেশি দিবেন খেতে তত বেশি ভালো লাগবে। আর চেপা শুটকিটাও, এটার মূল মানে উপাদানগুলি হচ্ছে চেপা শুটকি আর পেঁয়াজ কুচি। তো আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা। আমি বাটা ইউজ করেছি তাই আমি হাফ চা চামচ দিয়েছি। আপনারা যদি কুচি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা বড় সাইজের 2টা রসুন কুচি ব্যবহার করতে পারেন, ভালো লাগবে খেতে। দিয়ে দিয়েছি লবণ। আমি লবণটা স্বাদ অনুযায়ী দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো প্লাস নর্মাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি ধনিয়া গুঁড়ো। ঝালটা যত বেশি হবে এটা খেতে তত বেশি মজা হবে। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। মশলা পুড়ে ফেলা যাবে না, বাট হালকা একটু ভেজে নিচ্ছি। চুলার তাপটা এই পর্যায়ে একদম লোয়ে থাকবে। এই তো এখন দিয়ে দিব আমি পানি। মশলা কিন্তু পুড়ে ফেলা যাবে না, একদম লোয়ে রেখে মানে অর্থাৎ একদম টিম আগুন রেখে সেটাতে মশলাগুলো ভেজে নিতে হবে। এখন আমি হালকা পানি দিয়ে মশলাগুলোকে হালকা একটু ভুনে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব এইটা ভালো করে ভুনার জন্য আর একটু পানি। আমি সামান্য পানি দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি। এখন দিয়ে দিব বেশ খানিকটা পানি, ধরেন হাফ কাপের মতো পানি দিয়েছি, যেন এটা ভালো করে ভুনা হয়ে যায় আর শুটকির যে একটা কাঁচা গন্ধ, কাঁচা ফ্লেভার আছে সেটাও যেন চলে যায়। তো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। ইনশাল্লাহ সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো নতুন টপিকসে। এই তো পানিটা শুকিয়ে যাওয়ার পর এখন আমি মানে যেই গ্রেভিটা হয়েছে অর্থাৎ যেই তরকারিটা হয়েছে সেটাকে ভালো করে ভুনে নেব আর ভেজে নেব। এই পর্যায়ে তেলটা একটু লাগতে পারে, ধরেন হাফ কাপ পরিমাণ লাগতে পারে বা একটু কম, মানে সম্পূর্ণ রান্নায় হাফ কাপের মতো লাগতে পারে। এইটাতে সরিষার তেল ব্যবহার করলে খাবারটা খেতে অনেক বেশি মজা হয়, রান্নাটা অনেক বেশি টেস্ট হয়। অবশ্যই চেষ্টা করবেন আপনারা এটাতে মানে সরিষার তেলটা ব্যবহার করার। তো সরিষার তেল না থাকলে সেক্ষেত্রে রান্নার তেলটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা বিষয় হচ্ছে আমার ভয়েসে যদি কোনো সমস্যা থাকে, কোনো ত্রুটি থাকে অবশ্যই সবাই কমেন্ট দিয়ে দেখবেন। এই তো আমার রান্না হয়ে গেছে। দেখাবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়েছি আমি, মরিয়ম। আল্লাহ হাফেজ।